আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 5টি লাভজনক স্টক ব্যবসা, অর্থাৎ যারা স্টক ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা যারা বিদেশে আছেন অর্থাৎ প্রবাস থেকে যারা দেশে চলে যাচ্ছেন করোনা ভাইরাসের কারণে তারাও করতে পারেন, আর যারা দেশে আছেন তারাও করতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। আমরা এখন জানবো যে 5টি লাভজনক স্টক ব্যবসা কি, তা কিভাবে শুরু করব এবং এতে লাভ কেমন বা বিস্তারিত জানবো। বন্ধুরা, 5টি লাভজনক ব্যবসা হচ্ছে আমাদের প্রথমটি হচ্ছে ধান, তারপর হচ্ছে আমাদের আলু, এরপর হচ্ছে আমাদের ভুট্টা, তারপর হচ্ছে আমাদের রসুন, এরপর হচ্ছে আমাদের শুকনো মরিচ। এই 5টি লাভজনক ব্যবসা, স্টক ব্যবসা যারা করতে চান, এই 5টি ব্যবসা খুবই লাভজনক ব্যবসা। তো এই ব্যবসাগুলো কিভাবে করবেন, পুঁজি কেমন লাগবে, এতে লাভ কেমন, তা বিস্তারিত এখন আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আসে আমরা যে ধানের ব্যবসাটা। বন্ধুরা, ধানের ব্যবসা এখন দেখতেছেন বর্তমান সময় যদি আপনি ধান স্টক করে রাখেন, বর্তমানে ধানের মৌসুম চলতেছে, উত্তরবঙ্গে এবং সারা বাংলাদেশে চলতেছে। আপনি যদি এই অবস্থায় যদি ধান কিনে রাখেন, তবে এই ক্ষেত্রে আপনি যেটা পুঁজি লাগতেছে, আপনি যদি 3 থেকে 5 লক্ষ টাকা থাকে তাহলে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। আর আপনি যদি টাকা বেশি থাকে অর্থাৎ 10 লক্ষ 20 লক্ষ টাকা থাকে, আপনি তাও করতে পারেন। আমি বলতেছি যাদের পুঁজি অল্প তাদের কথা বলতেছি, আপনি 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি কি হবে, যদি আপনার গোডাউন থাকে অর্থাৎ যদি আপনার কোনো ঘর থাকে, ঘর থাকলে আপনি 3 থেকে 5 লাখ টাকা শুরু করতে পারবেন। আর যদি আপনার ঘর না থাকে তাহলে এক্ষেত্রে আপনার মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে। কেন বলতেছি, আপনি যদি 400 স্কোয়ার ফিট একটি জায়গায় একটি ঘর দেন, এক্ষেত্রে আপনি প্রায় 5 লক্ষ টাকা চলে যাবে যদি ছাড় দিয়ে দেন। তো আমি বলতেছি যাদের ঘর আছে বা যাদের রুম আছে রাখার, গোডাউন আছে রাখার, তাদের কথা বলতেছি। আপনি আমার প্রবাসী ভাইরা অনেকেরই তাদের বাড়ি আছে, তো বাড়িতে আপনি একটি রুম পাবেন, একটি রুম আমরা আছেই, একটি রুমে আপনি অন্তত এই মালগুলো রাখতে পারবেন। তো যাদের ঘর আছে তাদের কথা বলতেছি যে আপনি 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো কিভাবে শুরু করবেন? তো বন্ধুরা দেখুন, বর্তমান সময় ধানের মৌসুম। আপনি যে শুকনো ধানগুলা, শুকনো ধান চিকন হোক আর মোটা হোক, মোটা ধানগুলো হোক চিকন ধানগুলো হোক, আপনি ওগুলো কিনে রাখবেন। দেখুন, আপনি 2 ধরনের ধান কিনবেন, মোটা কিনবেন, চিকনও কিনবেন। আপনার 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা পুঁজি আছে, আপনি সবগুলো টাকা দিয়ে এক ধরনের ধান কিনবেন না, মোটা চিকন দুটাই কিনবেন, অর্থাৎ 2 প্রকার বা 3 প্রকারের ধান কিনে রাখবেন। হয়তো আপনার মোটা ধানে লাভ হচ্ছে না, আপনার চিকন ধানে লাভ হচ্ছে। তো আমি বলবো যে পরামর্শ দিব, যদি আপনার পুঁজি 3 লক্ষ বা 5 লক্ষ টাকা থাকে, আপনি 2 ধরনের ধান কিনেন। ধান যদি কিনেন 2 ধরনের কিনবেন, আপনি 2 ধরনের ধান দিয়ে আপনি শুরু করবেন। দেখবেন একটিতে লস হলে অন্যটিতে আপনার লাভ হবে। তো বন্ধুরা, এতে আপনি কি করবেন, এই ধানগুলো আপনি বেশি দিন রাখবেন না। শুকনো ধান কেনার সময় অবশ্যই শুকনো ধানগুলো কিনবেন, এগুলো আপনি হয়তো 15 দিন বা 1 মাস বা 2 মাস রাখবেন। যখন দেখবেন যে দাম বেড়ে গেছে, আপনাকে সবসময় বাজার মনিটরিং করতে হবে বা বাজার দেখতে হবে যে কেমন। আপনি যদি একটু লাভ হয় আপনাকে ছেড়ে দিতে হবে, বেশি লাভ আশা রাখবেন না, এটা আপনার লস হতে পারে। দেখবেন এক্সাম্পল, আপনি বর্তমান সময় মোটা ধানগুলো 1600 টাকা বস্তা চলতেছে, আপনি এক্সাম্পল দেখতেছেন যে 1600 টাকা যদি আপনার বা 1700 টাকা হলো কোনো বাজারে, আপনি ভাববেন ছেড়ে দিতে পারেন। আপনি হয়তো 1800 টাকা হয়েছে, আপনি অবশ্যই আপনাকে ছাড়তে হবে। যদি 1900 টাকায় আশা করেন তাহলে এটা আপনার লস হবে। দেখুন আপনি বন্ধুরা, যদি আপনি 100 বস্তা ধান কিনেন, যদি 1600 টাকা প্রতি বস্তা হয়, যদি 1600 টাকা প্রতি বস্তা হয়, তাহলে দাম আসতেছে 1,60,000 টাকা। যদি আপনি 100 বস্তা ধান কিনেন 1,60,000 টাকা আসতেছে। আর যদি আপনি এই ধানগুলো যদি 1800 টাকা বিক্রি করতে পারেন, 1 মাস বা 2 মাস পরে যদি সাডেনলি দাম বেড়ে যায়, প্রতি বস্তা প্রতি 200 টাকা, যদি আপনি 200 টাকা বিক্রি করতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার দাম আসতেছে 1,80,000 টাকা। এখানে আপনার 20,000 টাকা লাভ হচ্ছে। তো আমি বস্তা বাবদ বা কেরিং খরচ বাবদ আরো 5,000 টাকা বাদ দিচ্ছি। তো এক্ষেত্রে আপনার 15,000 টাকা লাভ হচ্ছে 1 মাসে বা 2 মাসে বা 15 দিনে লাভ হতে পারে। এটা স্টক ব্যবসাটা এমন, আজকে কিনছেন কালকে দামটা বেড়ে যেতে পারে। আমি আপনাদেরকে লং টাইমের কথা বলতেছি, অত 2 মাসে বা 1 মাসে আপনি 20,000 টাকা লাভ হয়ে গেছে। তো এটা আপনি ধরুন মোটা ধানটা কিনলেন, তার চিকন ধান যদি আপনি এভাবে 15,000 টাকা লাভ হয়, আপনি 30,000 টাকা লাভ হচ্ছে। তা আমি বলবো যে আপনার 1 টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি যে টাকাগুলো আছে ওটাতে আপনি 2 ধরনের ধান কিনবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা যাই যে পরবর্তী যে ব্যবসাটি, তা হচ্ছে যে আলুর ব্যবসা।
বন্ধুরা যদি আপনি আলু সিজনে আলু কিনতে চান, তো আলু আপনি 2 ধরনের ব্যবসা করতে পারেন, অর্থাৎ দুইভাবে ব্যবসাটি করতে পারেন। আমি যেটা বললাম 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন, আর আপনি 20 টাকা থাকলে তাও শুরু করতে পারেন। তো 3 থেকে 5 লক্ষ টাকা দিয়ে কিভাবে শুরু করবেন দেখেন, আপনি যখন আলু কিনবেন তখন শুকনো আলুগুলো কেনার চেষ্টা করবেন। যে এই আলুগুলো আপনি কি করবেন, 15 দিন বা 1 মাস রাখার চিন্তা ভাবনা করে, অর্থাৎ দাম বাড়লে আপনি এগুলো বিক্রি করে ফেলবেন, এমন মানে স্থির করে আপনি কিনবেন। এক্ষেত্রে যদি আপনার 5 লক্ষ টাকা পুঁজি হয়, 2.5 লক্ষ টাকা আপনি এই আলুগুলো কিনেন, আর 2.5 লক্ষ টাকা দিয়ে আপনি বীজের আলু কিনবেন, যেটা কোল্ড স্টোরে রাখে ব্যবসা করা হয় বীজের জন্য। আপনি 2.5 লক্ষ টাকা বীজের জন্য ব্যবসা করেন, রেখে দেন। তখন যখন দাম বাড়বে তখন আপনি বীজের আলু হিসেবে বিক্রি করলেন, আপনি লাভ পাবেন। আর যদি আপনি কি করেন, যদি সবগুলো টাকা দিয়ে যদি আপনি এই আলুটা কিনেন, অর্থাৎ যেটা সিজনের আলু, এক্সাম্পল আপনি 1 মাস পর 15 দিন পর বিক্রি করে ফেলবেন, এক্সাম্পল এখানে আপনার লাভ না হতে পারে বা কমও হতে পারে। আর আপনি যদি দুইভাবে কিনেন, অর্থাৎ 2 জায়গায় কিনেন, আলুটা বীজের জন্য কিনলেন আর দাম বাড়ার জন্য কিনলেন, অর্থাৎ মানুষের খাওয়ার জন্য কিনলেন, তাহলে কি হবে, আপনার একটা না একটাতে লাভ হবে। তো এইভাবে আপনি আলু ব্যবসাটি করবেন, তো এতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে। এক্সাম্পল আমি আপনাকে একটা হিসাব দেখাচ্ছি। আপনি যদি 1000 কেজি আলু কিনেন 15 টাকা দরে, যেটা আমাদের গত মাসে বা 2 মাস আগে যে বিক্রি হয়েছিল, 15 টাকা দরে যদি আপনি 1000 কেজি আলু কিনেন, তাহলে দাম আসছে 1,50,000 টাকা। আমি কয়েকজন ব্যবসার সাথে আলাপ করে যেটা দেখেছি, তো লাভ হচ্ছে এখানে। যদি আপনি এই আলুগুলো যদি 20 টাকা করে বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারবেন 2 লক্ষ টাকা। ওরা বিক্রি করেছে গত 1 মাস আগে যে লাভটা করেছিল, যে করোনা ভাইরাসের কারণে আলুর দাম হঠাৎ করে বেড়ে গেছে, তারা 15 টাকা করে কিনে 20 টাকা করে বিক্রি করছে এই 1 মাস বা 15 দিনের ভিতরেই। তো এক্ষেত্রে তাদের লাভ হয়েছে কত, 50,000 টাকা। 50,000 টাকা লাভ হয়েছে। 1.5 লক্ষ টাকার আলু কিনে তাদের 50,000 টাকা লাভ হয়েছে। তো আপনি এইভাবে আলুর ব্যবসাটি করতে পারেন। তো দেখুন, এটা আপনি 50,000 টাকা এইভাবে হলো। যদি কোলেস্ট্রল যেটা রাখছেন ওখানে যদি আপনি 50,000 টাকা হয়, আপনার 1 লক্ষ টাকা লাভ হয়ে গেল। তো এইভাবে আপনি আলুর ব্যবসাটা করতে পারেন। তো এখন আসুন বন্ধুরা, ভুট্টা বন্ধুরা সেম আপনাকে যেটা বলতেছি। তো ভুট্টার ব্যবসাটা এমন, আপনি ভুট্টা যখন কিনবেন, শুকনা কাঁচা ভুট্টা কিনে আপনি দুইভাবে ব্যবসাটি করতে পারেন। কাঁচা ভুট্টা কিনে কৃষকের কাছ থেকে আপনি শুকাতে পারেন, শুকায়ে আপনি সেল করতে পারেন, অথবা কৃষকের কাছ থেকে শুকনো ভুট্টাগুলো ক্রয় করে আপনি কিনে ওগুলো আপনি বড় বড় যে মাহাজনগুলো আছে তাদেরকে আপনি সেল দিতে পারেন, তাদেরকে হোলসেল দিতে পারেন। এই দুইভাবে আপনি ব্যবসা করতে পারেন। তো আরেকটা ব্যবসা আছে, যাদের পুঁজি নেই তারা কি ব্যবসা করবে, তারা পার্সেন্টেজে ব্যবসা করতে পারেন। অর্থাৎ এক কৃষকের ভুট্টা আছে 100 বস্তা, আপনি এক বড় পাইকারকে বললেন যে না, ওই জায়গায় ভুট্টা আছে 100 বস্তা, আপনি কৃষকের কাছে দামটা আগে ভেঙে নিলেন, যে প্রতি কেজি 9 টাকা বা প্রতি কেজি 10 টাকা। আপনি যে পাইকারের কাছে বিক্রি করেন প্রতি কেজি 11 টাকা বা প্রতি কেজি 10 টাকা 50 পয়সা। তো এই ক্ষেত্রে আপনি এইভাবে লাভ করতে পারেন বা এইভাবে ব্যবসাটি করতে পারেন, যাদের পুঁজি নেই বললেই চলে তাদের। তো বন্ধুরা, এখন আসুন রসুন এবং মরিচের ব্যবসা। রসুন এবং মরিচের ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা। যদি আপনি রসুন বা শুকনা মরিচ যেটা, ওটা যদি আপনি স্টক করতে পারেন, এক্সাম্পল রসুনের সিজনে কি করবেন, আপনি রসুনটা স্টক করবেন। এটা স্টক করলে এটা আপনি যখন কাঁচা রসুনটা কিনবেন, শুকাবেন, এক্সাম্পল সময়তে রসুনের কেজি 60 টাকা বা 70 টাকা থাকে, আবার সময়তে এটা কি হয়, আনসিজনে এটা দাম বেড়ে যায় 120 টাকা হয়ে যায় বা 180 টাকা হয়ে যায়। তো রসুনের ব্যবসাটা আপনি কি করতে পারেন, যখন রসুনের সিজনে আপনি কি করবেন, যদি 5 লক্ষ টাকা থাকে বা 3 লক্ষ টাকা থাকে, আপনি অর্ধেক টাকা দিয়ে রসুন কিনবেন, অর্ধেক টাকা দিয়ে মরিচ কিনবেন, শুকনো মরিচ কিনবেন। আপনি দুটো স্টক করতে পারেন। যখন যেটা দাম একটু বাড়বে ওটা সেল করে দিয়ে অন্য একটা মাল কিনবেন। তারপর আবার এই শুকনো মরিচের দাম দেখবেন দাম বেড়ে গেছে, সেল করে দিয়ে অন্য একটা মাল কিনবেন। আমি আপনাদেরকে বলবো, যাদের পুঁজি অল্প ভাই, আপনারা 2টা জিনিস কিনবেন, অর্থাৎ আপনি যে মূলধনটা আছে এটাতে 2টা বা 3টা জিনিস কিনে আপনি স্টক ব্যবসা শুরু করবেন, তাহলে আপনি স্টক ব্যবসা লাভবান হতে পারবেন। আর যদি আপনি একটা জিনিস কিনেন, একদম রসুন কিনছেন, রসুনে কিনলেন 5 লক্ষ টাকার, সাডেনলি ইন্ডিয়া থেকে রসুন আসার কারণে রসুনের দাম কমে গেল, তাহলে তো আপনি প্রচুর পরিমাণে লোকসানের মুখ দেখবেন। আমি বলবো যে আপনি যে টাকাগুলো আছে ওই টাকাগুলো দিয়ে আপনি 2টা 3টা মাল কিনেন, সমস্যা নেই। মাল কিনে আপনি রাখেন বাড়িতে, দেখবেন, আপনি তদারকি করবেন বা মনিটরিং করবেন যে কখন দাম বাড়তেছে। যখন দাম বাড়তেছে আপনি একটা সেল করে দিয়ে অন্য একটা জিনিস কিনেন। এভাবে অল্টারনেট করে ব্যবসা করেন। আর যারা স্টক ব্যবসা করেন, পাশাপাশি অন্য একটা ব্যবসা করার চেষ্টা করবেন বা অন্য একটা দোকান বা চাকরি আরেকটা কিছু করার চেষ্টা করবেন। দেখেন, স্টক ব্যবসা আপনি ধান কিনলেন, আজকে 15 দিন রাখে দিলেন বা 1 মাস রাখে দিলেন, প্রতিদিন আপনাকে বাজার যেতে হচ্ছে না। গম কিনলেন বা ভুট্টা কিনলেন, আলু কিনলেন, প্রতিদিন আপনাকে যেতে হচ্ছে না। আপনি অন্য ব্যবসা বা অন্য চাকরির পাশাপাশি কিন্তু এই স্টক ব্যবসাটি করতে পারেন। আর যারা নিয়মিত, এক্সাম্পল যারা এটা পেশা হিসাবে ধরে নিয়েছেন বা এটা ব্যবসা, এটা করে আপনার পরিবার চলবে, তাহলে আপনারা এক্ষেত্রে অবশ্যই 2-3টা মাল কিনবেন। কোন বাজারে কোনটা দাম বেশি ওটা বিক্রি করবেন, আরেকটা মাল কিনে আনবেন, আবার এই বাজারে আরেকটা মাল দাম বেড়েছে ওটা ছেড়ে দিয়ে আরেকটা মাল কিনবেন। এভাবে আপনার ব্যবসাটি করলে আমি আশা করি আপনারা লাভবান হবেন। তো
তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি বন্ধুরা আপনি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন। তাহলে কি হবে, আমার তৈরি করা নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আলু এবং যে ধানের ব্যবসা আপনি কিভাবে করবেন, এই দুটি ব্যবসা একসাথে কিভাবে করবেন এবং কিভাবে করলে লাভ হবে, কত টাকা পুঁজি লাগবে, কত টাকা পুঁজি হলে আপনি লাভ করতে পারবেন যদি স্টক করেন আপনি। আমি যদি আপনি বড় মহাজন হন, কিভাবে করবেন আপনাকে ডিটেলস বলবো আগামী ভিডিওতে। আপনি আশা করি ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।